সালাতের নামাজের সময় হয়ে গেছে, এখন মসজিদ আছে দূরে, যেখানে আমরা আছি কয়েকজন আছি সেখানে জামাত করতে পারবো কিনা, বা একজন কৃষক মাঠে আছে, সে মাঠে সালাত পড়ে নেবে নাকি মসজিদে আসবে জামাতে? সালাত মসজিদে পড়া এটাই হলো সালাতের হক, পুরুষদের বিশেষ করে। আর পুরুষ মানুষ মসজিদে গিয়ে পড়বে এটা মসজিদের হক। আর সালাত তো এসেছে জামাতে, পার্সোনালি কিন্তু ইন্ডিভিজুয়াল এনফেরাদি সালাত আসেইনি। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, তাকেই 5 ওয়াক্ত নামাজের এট ফার্স্ট ট্রেনিং দিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম নিজে। জি, নিজে। قال النبي صلى الله عليه وسلم مني جبريل عند البيت مرتين। জিবরিল দুবার আমার ইমামতি করেছে, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত, প্রথম 5 ওয়াক্ত প্রথম ওয়াক্তে, দ্বিতীয় দিনের 5 ওয়াক্ত শেষ ওয়াক্তে। 10 ওয়াক্ত শেষ করে বললেন ইয়া রাসূলুল্লাহ এই হচ্ছে নামাজের ওয়াক্ত। তো জিবরিল আমিন ইমাম, রাসূলুল্লাহ মুক্তাদি, তাই নামাজটা আসলো কি দিয়ে? জামাতের সাথে। এখন জামাতে পড়বো আমরা, ঘরেও যদি পড়ি, নিজের স্ত্রীকে নিয়ে পড়লো, তাকে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড় করিয়ে দেব। একা একা নামাজ পড়া ঠিক নয়, একবারে বাধ্য না হলে একা নামাজ পড়বো না সরে ওজর ছাড়া। এরপরে হলো মসজিদের আজান যদি শোনা যায় তাহলে মসজিদে যাওয়াই উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছেন, খুব। একজন অন্ধ সাহাবী ছিল, মসজিদের অনতি দূরে উনার বাড়ি ছিল। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পথ দেখি না, অন্ধ মানুষ, ইশা এবং ফজর এই 2 ওয়াক্ত কি আমাকে ছুটি দেয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিয়ে উনাকে বললেন তুমি কি বাড়ি থেকে আজান শুনতে পাও? ওই সাহাবী বললেন আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আজান যদি শুনতে পাও তাহলে অনুমতি দেয়া হলো না, তুমি মসজিদে নামাজটা পড়িও। কতটা গুরুত্ব জামাতের, কতটা গুরুত্ব দিলেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি হাদিসে বললেন যে আজান শুনলো মসজিদে আসলো না, আমার তো মন চায় যে আমি তাদের বাড়িঘরে গিয়ে আগুন লাগাই জ্বালিয়ে দিই। তাই আমরা মসজিদ বিমুখ হব না, যত পারি মসজিদ মুখী হব। তবে হ্যাঁ, দূরত্বের কারণে যেটা আপনি বললেন যে একটু দূরত্ব বেশি অথবা জরুরি কোনো প্রোগ্রাম চলছে, তাহলে আমরা সেখানে 10 জন 5 জন 3 জন যারা আছি তারা মিলে যদি জামাতে নামাজ পড়ি, হক আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। তবে মসজিদে গিয়ে পড়লে যতটা গুরুত্বের সাথে আল্লাহ তাআলা নিতেন, কবুল হওয়ার সম্ভাবনা যতটা বেশি হতো এবং সওয়াব বেশি হতো, তা থেকে আমরা বঞ্চিত হব। তবে জামাত কোনোভাবে আমরা তরক করব না। কোন কোন ক্ষেত্রে আমরা জামাত ত্যাগ করতে পারি? একবার অসুস্থতা, যে আপনি এমন অসুস্থ যে আপনি বিছানাতে করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘরে বসে বসে নামাজ পড়েছেন, ইশারায়ও পড়েছেন। তবে হ্যাঁ, যখন তিনি মসজিদে যেতে পেরেছেন, দুজনের কাঁধে ভর দিয়ে গিয়ে বসে পড়েছেন, তাও জামাতের সাথে পড়েছেন। আর যখন আপনি মসজিদে যেতে পারবেন না, উঠতেই পারবেন না, অথবা এমন জায়গায় আছেন যেখানে জামাতের মতো লোকই নেই, আপনি একাই, তখন সমস্ত অবস্থায় আপনি জামাতে না পড়ে একা একা পড়তে পারবেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় অবশ্যই কেউ একা নামাজ পড়বে না, জামাতেই পড়বে। একা পড়লে 10 গুণ, জামাতে পড়লে সওয়াব হবে কমপক্ষে 27 গুণ, বিশাল ব্যাপার। এবং জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, কেউ কেউ বলেছেন ওয়াজিব। এজন্য এটাকে হালকাভাবে দেখা যাবে না। এখন আমরা যেখানে নামাজ পড়বো, সালাত পড়বো কয়েকজন মিলে, সেখানে আজান ইকামত দেয়া লাগবে কিনা? আজান দেয়া সুন্নাহ, আজান দেবে, ইকামত দেবে। ইভেন যদি একা নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মরুভূমিতে থাকে আর সে একা হয়, সেখানে সে আজান দেয়, তারপর নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা তখন আজান একামত দিয়ে যদি নামাজ একাও পড়ে, তার পিছনে ফেরেশতা হাজির করে দেন, ফেরেশতারা মুক্তাদি হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এজন্য এটা উত্তম। যদি আমরা জামাতে নামাজ পড়ি, মসজিদের বাহিরেও পড়ি, আমরা আজান একামত দিয়ে পড়ব। কখনো কখনো আজান পাশে দেওয়া হয়েছে, হয়তো আপনি তার 100 গজ 50 গজ দূরে জামাতে নামাজ পড়ছেন, পাশের বাড়িতে জামাত হচ্ছে, আজান না দিলেও গুনাহ হবে না, কারণ যেহেতু আজান তো শুনেই গেল, মহল্লার দায়িত্ব তো আদায় হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে আমরা বলি একামতটা কমপক্ষে দেখ, আজান যদি নাও দেয়, কাছাকাছি হওয়ার কারণে মসজিদ ইকামতটা দিয়ে পড়বে।